হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। তো আমি এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে আমার দুর্গাপূজার ব্লগগুলো শেয়ার করে উঠতে পারিনি। তো আজকে কিন্তু ফাইনালি আমি শেয়ার করে দিচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে দুর্গাপুজোর মহাসপ্তমীর দিনের ব্লগ। তো দেখো, শাশুড়ি মা কিন্তু আমাকে রেডি করিয়ে দিচ্ছে, সেই মুহূর্তটা আমি মানে ভিডিও করে রেখেছি অল্প কিছুক্ষণ। তো তারপরে দেখো, আমরা কিন্তু চলেও এসেছি, সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি। আমরা কিন্তু চলে এসেছি আমার মাসির বাড়িতে, কারণ এখান থেকে সবাই মিলে কিন্তু আমরা ঘুরতে বেরোবো। তো এখানে এসে দেখছি আমার জামাইবাবু ঘুমাচ্ছে আর আমার ভাইজান দেখো পাকা পাকা কথা বলছে। কি হয়েছে? ভদ্রলোকটা কি হয় তোমার? আর দিদি কিন্তু ওইদিকে বুনুদেরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। বুনুদেরকে সাজিয়ে দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু ও নিজেও মানে রেডি হয়ে নিলে আর কি, সবাই মিলে ঘুরতে বেরোবো এই জন্য। তো তারপর কিন্তু আমরা রাত্রে মোটামুটি তোমার দুটো আড়াইটার দিকে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো, ফাইনালি কিন্তু চলেও এসেছি পুজো মণ্ডপে। আর এখানে কিন্তু আমি তোমাদের সঙ্গে অল্প কিছুক্ষণ করে শেয়ার করেছি প্রত্যেকটা পুজো মণ্ডপ। তো দেখে নাও পরপর। প্রথমেই কিন্তু চলে গিয়েছিলাম এই পুজো মণ্ডপে, তারপর কিন্তু ওখান থেকে চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে। 미용이야 덕분에 올라가야 돼. আর এখন যে পুজো মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুজো মণ্ডপটা কিন্তু টোটালটা বাঁশ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। ভেতরে কিন্তু সুন্দর করে বাঁশ দিয়ে মিনি স্টেশন, তারপর রেলগাড়ি, এগুলো কিন্তু বানানো হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে, দেখে নাও। এই যে দেখো, দুর্গা মায়ের মূর্তিটাও কিন্তু বাঁশ দিয়েই তৈরি করেছে, খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে। এই যে দেখো মিনি স্টেশন, আর এইদিকে হচ্ছে দেখো ট্রেন। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে কিন্তু তারপরে এই যে চলে এলাম আর একটা পুজো মণ্ডপে। তো বলতে পারো আমাদের এখানকার কিন্তু এবছরে দুর্গা পুজো মণ্ডপের মধ্যে এটাই কিন্তু বেস্ট হয়েছিল। তো এখানেই কিন্তু এখন যাচ্ছি সবাই মিলে। আর ওই যে দেখো দূরে ময়ূর ডাকছে। আমি বিশ্বাস করছি না। কে বলেছে আমি বিশ্বাস করছি না? ওই দেখো, দেখেছো? মাঠ হয়ে গেলে তো আমরা কিন্তু এখন দেখো পুজো মণ্ডপ ঘুরে কিন্তু বাইরে চলে এসেছি। আর মণ্ডপটা এত সুন্দর জায়গায় সাজানো হয়েছিল, একদম পুরো একটা ফাঁকা মাঠে মাঝখানে। তো দূর থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো তারপর ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছি অর্ধ আকাশের আর্তনাদ, তো এই পুজো মণ্ডপটা ঘুরে দেখতে। তো এখানে যখন ঢুকছিলাম বেশ আনন্দেই ছিলাম, সবাই হাসি খুশিই ছিলাম। কিন্তু এখানে ঢোকার পর না কোথাও যেন গিয়ে মনটা একদম স্থির হয়ে গেল। বেরোনোর পর কারোরই আর মনটা ভালো লাগছিল না। তো চলো তোমরা দেখে নাও, তাহলেই বুঝবে কী কারণে মনটা একদম স্থির হয়ে গিয়েছিল। কত দূরের থেকে আসিস, সবাই তোকে বরণ করে নেয়, আমরা তো মায়ের জাত,
কেন এমন অসবর্ণ? যে বয়সে আদর পাওয়ার কথা হারিয়ে ফেলি মাথায় স্নেহের ছাদ। নিরাপত্তার আড়ালে মুখ থেকে শুনতে পাই অর্ধ আকাশের আর্তনাদ। ভেবেছিলাম আমরা কিন্তু আলাদা নই কেউ। সমাজ তবু অন্য চোখে দেখে। তোমারই তুমি, নাম আমাদের যাই হোক, এমনি ছেড়ে প্রমাদ। শুনতে কি পাও আড়ম্বরের শরীর মাঝে বাড়ির সব দরজা খুলে দিতে? ওই যদি তোর স্নেহের আচর দিয়ে বাড়ির সেবা কষ্ট শুষে নিতে, আমরা তবে আমরা তবে ওড়ার আকাশ পাবো। দুহাত থেকে শিকল খুলে ফেলে একদিন ঠিক কোথাও উড়ে যাব। এমন হবে, এমন হতেই পারে, সবাই যদি চায় আমাদের ভালো। অন্ধকারের নষ্ট গলি থেকে আমরা আবার দেখতে পাবো আলো। তো ওখান থেকে বেরোনোর পর কিন্তু আর আমার মানে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না। কেন জানি না, হঠাৎ করে মনটা না খুব খারাপ হয়ে গিয়েছিল। তো আরও অনেক কয়েকটা পুজো মণ্ডপে ঘুরেছি, কিন্তু আমার ভিডিও করার কথা মাথাতেই ছিল না। তো যাই হোক, এই যে আর একটা পুজো মণ্ডপে এসেছি। তো তারপর কিন্তু হঠাৎ করেই আমার এক দিদির সঙ্গে দেখা হয়ে গেল ঘুরতে ঘুরতেই। তো যাই হোক, দিদির সঙ্গে একটু ভিডিও করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপর চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে। তো বাইরে থেকে বেশ ভালোই লাগছিল। তো ভেতরটাও ঘুরে নিয়েছি, তো সেই মুহূর্তটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর এই যে ফাইনালি কিন্তু চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে। খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো আমার সোনা বাবা কিন্তু বেলুন নিয়ে নিয়েছে হাতে, কারণ অনেকক্ষণ থেকে জেদ করছিল ওর বেলুন লাগবে। তো সে কারণে কিন্তু ওকে দুটো বেলুন কিনে দেওয়া হয়েছে। আর এখানে দেখো সামনে বাবানের হাত ধরে ধরে মানে নাচতে নাচতে চলে যাচ্ছে। ওর মতো খুশি কেউ হয়নি আর কি। তখন রাত বাজে 4টা, রাত না ঠিক ভোর হয়ে গিয়েছে, তবু দেখো ওর চোখে ঘুম নেই। তো এবার কিন্তু আমরা শেষ পুজো মণ্ডপে চলে এসেছি, মানে আমাদের দেখার শেষ পুজো মণ্ডপ আর কি। তো এই পুজো মণ্ডপ ঘুরেই কিন্তু আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। তো তারপরে দেখো আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট, আর আমরা কিন্তু এখন চলে এসেছি আমার একটা মামার দোকানে, মানে মাসির দেওর মানে মেশোর ভাইয়ের দোকানে। তো এখানে এসে কিন্তু মামা আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছিল, কারণ এতটা গরম লাগছিল। তো সবাই বলছিল আইসক্রিম খাবো, পুজো মণ্ডপের ভেতরে প্রচুর গরম লাগছিল। তো সে কারণে আর কি আইসক্রিম খেয়ে নিয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ আমার সঙ্গে, তো এই দিদিরাও গিয়েছিল, মানে দিদি আর জামাইবাবু, তো ওরাও বলছিল বাড়িতে আসবে। তারপর কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে। আর আস্তে আস্তে কিন্তু আমাদের একদম সকাল হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো।